আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ পাক তিনি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা চাও, তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে। কিসের মাধ্যমে? বিসসাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াসসালাতি, এবং সালাতের মাধ্যমে। ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. وقال رسول الله صلى الله عليه وسلم: من ترك الصلاة متعمدا فقد كفر. আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আসতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে আখিরি জামানার নবী সৈয়দুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অতীব ব্যস্ততার মধ্য দিয়ে আজকে আমাদের সকলকেই অত্র মসজিদে পবিত্র জুমার দিনে আমাদের সকলকেই খুতবা এবং তারপরে 2 রাকাত ফরজ সালাত আদায় করার তৌফিক আল্লাহ দান করবেন। খুতবা শুনে যেন আমরা সেই অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে আজকে যে আলোচনা করব, সূরা আর-রা'দের 22 নং আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার আনুগত্যের জন্য, তার ইবাদতের জন্য, বন্দিগির জন্য, তার আনুগত্যের জন্য।
আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত মাখলুকাত রয়েছে যারা তার তাসবিহ আদায় করছে, তার গুণগান গুণকীর্তন বর্ণনা করছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানব জাতিকেও সৃষ্টি করেছেন একমাত্র তার আনুগত্যের জন্যই। সালাত এমন একটি ইবাদত যে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের যতটুকু নিকটবর্তী হওয়া যায় অন্য কোনো মাধ্যমে এত নিকটবর্তী হওয়া যায় না। সালাতের মাধ্যমে মানুষের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হয়। এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির গুণাগুলি মিটিয়ে দেন, মুছে ফেলেন। সালাতের মধ্যে এমন দুটি কাজ রয়েছে যে দুটি কাজ করলে পরে আল্লাহর একেবারে নিকটবর্তী হওয়া যায়। তার মধ্যে একটি কাজ হলো রুকু, যার মাধ্যমে বিনয়ী স্বীকার করি। এর মধ্যে দ্বিতীয় নম্বরটি হলো সেজদা, যা সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। সালাতের মাধ্যমে সময়ানুবর্তিতা আমরা লাভ করতে পারি। সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ঈমান আনার পরে পরেই সালাতের স্থানকে ইসলাম নির্ধারণ করেছে। যখনই কোনো বান্দা আল্লাহর প্রতি রুজু হয়, আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর আনুগত্য স্বীকার করবার জন্য তার দ্বিতীয় নম্বর কাজটি হলো সালাত আদায় করা। সালাতের মাধ্যমে মুমিন এবং কাফিরের পার্থক্য নির্ধারণ করা হয়। তাহলে আমরা সালাত ঠিক সময় মতো সালাত আদায় করব এবং সালাতটি আদায় করব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী। ঠিক কিনা কন? সালাত অনেকেই আদায় করে, কিন্তু সালাত তাদের সেই রকম হয় না যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। সালাত অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাব নেবেন কিয়ামতের দিন, সেটি হলো সালাতের, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সালাতের ব্যাপারে তিনি অনেক আলোচনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি নির্দেশ দিয়ে তিনি বলছেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। আল্লাহ পাক রাসূলের উপর আয়াত নাজিল করে তিনি বললেন, কুল, হে নবী আপনি বলে দিন। কাদেরকে? লিইবাদি, আল্লাহ বলছেন যারা আমার বান্দা রয়েছে। আব্দুন থেকে ইবাদি, আব্দুন শব্দের অর্থ আনুগত্যশীল, আব্দুন শব্দের অর্থ দাস, গোলাম। আমরা কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। আমরা কার ইবাদত করি? আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আব্দুন শব্দ এখানে প্রয়োগ করা হয়েছে। লিইবাদি, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দিন। কে বলছেন? আল্লাহ পাক বলছেন রাসূলকে। রাসূলের উপর আয়াত অবতীর্ণ করার মাধ্যমে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে লিইবাদি, আমার বান্দাদেরকে বলে দিন। কি বলবে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসে স্থাপন করেছে, আল্লাহকে না দেখে বিশ্বাসে স্থাপন করেছে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে, পুলসিরাত না দেখে, মিজান না দেখে, পরকাল না দেখে বিশ্বাস স্থাপন করেছে, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করেছে। আমার এই বান্দাদেরকে আপনি বলে দিন কি? ইউকিমুনাস সালাত, তারা যেন সালাত আদায় করে। তারা যেন কি করে? সালাত আদায় করে।
ওয়ুনফিকুনা মিম্মা রাযাকনাহুম, 2 নম্বর, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে জীবনোপকরণ দিয়েছি, টাকা পয়সা ধন দৌলত যা দিয়েছি, এগুলি থেকে যেন তারা ব্যয় করে, সিররাও আলানিয়াতান, প্রকাশ্যভাবে এবং গোপনীয়ভাবে যেন তারা ব্যয় করে আল্লাহর রাস্তায়। অভাবগ্রস্তদেরকে, ক্ষুধার্তদেরকে, এতিম মিসকিন বিধবা অনাথ যারা রয়েছে, এদের সকলকেই যেন তাদের সম্পদ থেকে যেন ব্যয় করে। এটা করলে পরে উপকারটা কি হবে? আল্লাহ পাক তিনি বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, সেই দিনটি আসার পূর্বে, সেই দিনটি আসার পূর্বে, যেই দিন কোনো বেচা কেনা নাই, যেই দিন কোনো সওয়াবের বেচা কিনা হবে না। এই দুনিয়াতে যেরকম পণ্য দ্রব্যের বেচা কিনা হয়, ক্রেতা মাল কিনতে যায় টাকা দিয়ে, বিক্রেতা মাল বিক্রি করে টাকার জন্য। সুতরাং এই যে দুনিয়াতে বসবাস করতে গিয়ে, জীবিত থাকতে গিয়ে তারা যে ব্যবসা বাণিজ্য করে, কিয়ামতের দিন এই রকম কোনো মাল ধন সম্পদ থাকবে না যে বেচা কিনা করে জান্নাত থেকে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, এইরকম কোনো বেচা কেনা নাই। সুতরাং ওই দিনটি আসার পূর্বে তোমরা সালাত কায়েম করো আর তোমাদের অর্জিত সম্পদ থেকে ব্যয় করো। সেই দিনে কোনো বেচা কিনা নাই, এমন কোনো বন্ধু বান্ধবও তোমাদের থাকবে না যে বন্ধু বান্ধব তোমাদের কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করবে, এই রকম বন্ধু বান্ধব থাকবে না। সুতরাং ওই দিনটি আসার আগে নিজেকে আমলে পরিণত করো, আমল তোমাদের কাজে লাগবে। সালাত আদায় করো আর তোমরা তোমাদের সম্পদ থেকে যা অর্জন করেছো, এই সম্পদ থেকে তোমরা ব্যয় করো আল্লাহর রাস্তায়। তাহলে তোমরা কিয়ামতের দিন উপকৃত হবে, তোমরা ফায়দা লাভ করবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা কন? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে কথাটি বলেছেন সেটি হলো সালাতের কথা, যে ঈমান আনার পরে পরে সালাতের স্থান। আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে পরে সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যে ব্যক্তি সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে থাকবেন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ পাক তিনি বলছেন আমি তো তোমাদের সঙ্গে আছি। আল্লাহ পাক তিনি বলছেন আমি তোমাদের সঙ্গে আছি। যদি আল্লাহ তাআলাকে আমরা সঙ্গী পাই, সঙ্গী হিসেবে পেতে চাই, তাহলে করণীয় হলো লাইন আকামতুস সালাত, যদি তোমরা সালাত আদায় করো। লাইন আকামতুস সালাত, যদি তোমরা সালাত আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যারা সালাত আদায়কারী হবে আল্লাহ তাদের সঙ্গে থাকবেন, তাদের সঙ্গে আছে। ও আতাইতুমুজ যাকাত, আর যদি তোমরা যাকাত দাও, তোমাদের সম্পদ থেকে যদি যাকাত দিয়ে থাকো, আল্লাহ তাআলা তোমাদের সঙ্গে আছেন। সুবহানাল্লাহ। সুতরাং সালাত হলো গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অভিমুখী হয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তিনি ঘোষণা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, লক্ষ্য করুন আমার দিকে। আল্লাহ পাক তিনি বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হলো সালাতের হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সালাতের হিসাব নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের দিন ইউহাসিবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত, সালাতের হিসাব বান্দার কাছ থেকে সর্বপ্রথম নেওয়া হবে। যার হিসাব সঠিক হবে, সালাতের হিসাব দিতে গিয়ে যারটা সঠিক হবে, সে পরের হিসাবগুলি সঠিকভাবে দিতে পারবে। আর যার হিসাব
সালাতের হিসাব দিতে পারবে না, তার অন্যান্য হিসাবগুলিও খুব কঠিন হয়ে যাবে। তো সুতরাং সালাত হলো একটি গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তাহলে আমরা সালাত ঠিকভাবে আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ পাক তিনি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে বিশ্বাসীগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা চাও, তোমরা সাহায্য চাও আল্লাহ তাআলার কাছে। কিসের মাধ্যমে? বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাতি, এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলার নিকট কি চাও? সাহায্য চাও। পুরা সালাতটাই আমরা যখন সালাতে দাঁড়িয়ে যাই, আল্লাহু আকবার বলে হাত বাঁধি, হাত বাঁধার সাথে সাথেই আমরা সালাম ফিরানো পর্যন্ত যা কিছু বলি সব কিছুই আমাদের কি? আল্লাহ তাআলার কাছে চাওয়া। সুবহানাল্লাহ, সুবহান। যখন বান্দা আল্লাহু আকবার বলে হাত বাঁধল, হাত বাঁধার পরে তারপরে সানা পাঠ করলো, সানার মধ্যে আমরা বলতেছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আয় আল্লাহ তাআলা, তুমি আমাদের গুনাহগুলিকে এত দূরে রাখো যেরকম দূরত্ব পূর্ব এবং পশ্চিম, পূর্ব পশ্চিম যেরকম দূরত্ব, ওই গুনাহগুলিকেও আমাদের থেকে এত দূরে রেখে দাও। আমরা এইভাবে করে দোয়া করি, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমাকে ধৌত করো। সালাতের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, হে আল্লাহ, তুমি আমাকে ধৌত করো, পরিষ্কার করো, যেরকম সাদা কাপড়গুলিকে ময়লা থেকে পরিষ্কার করা হয়। আমরা এই দোয়া পড়ি কিনা কন? পড়ি, কিন্তু আমরা অর্থ জানি না যে কি বলতেছি আমরা সালাতের মধ্যে। কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াযু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। হে আল্লাহ, তুমি আমাকে পরিষ্কার করো, আমাকে ধৌত করো, শিশির ভেজা পানি দিয়া, বরফের পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া তুমি আমাদেরকে ধৌত করে দাও। তার মানে কি? আমরা কি সালাতে গোসল করতেছি? এর অর্থ হলো সালাত আদায় করতেছি বলতে আমরা এখানে আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়া করছি। সুবহানাল্লাহ। যেরকম আমরা সাদা কাপড়গুলি ধৌত করি, ময়লা কাপড়গুলি ধৌত করি ময়লা থেকে পরিষ্কার করবার জন্য, অনুরূপভাবে আল্লাহ, এই যে আমি জোহর থেকে আসর পর্যন্ত যে গুনাহ করেছি, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এই যে গুনাহ করলাম, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের মধ্যে আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে তারপরে আমরা এই সানা পাঠ করি আর বলতে থাকি, আল্লাহ, তুমি আমাকে গুনাহগুলি থেকে পবিত্র করো, মুক্ত করো, গুনাহগুলি সাফ করে দাও। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বান্দা যখন সালাত আদায়ে দাঁড়িয়ে যায়, হাদিসে কুদসি, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে কথোপকথন করতে থাকে, কথাবার্তা করতে থাকে, আলাপ করতে থাকে আল্লাহ তাআলার সঙ্গে। কার সঙ্গে? বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে বান্দা কথা বলতে থাকে, বান্দা তখন বলতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি কিনা কন? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজের মধ্যে বলল, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সঙ্গে সঙ্গে জবাব দেন, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আপনি নামাজে আলহামদুলিল্লাহ বললেন আর আপনার কথার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এরপরে বান্দা যখন বলে
আর রহমানির রহিম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, মাসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণগান করলো। এরপরে যখন বান্দা বলতে থাকে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা জবাব দিয়ে যান, বান্দার কথার জবাব দিয়ে দেন, মাজাদানি আব্দি, আমার বান্দা আমার বান্দা আমার মহত্ব বর্ণনা করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজের মধ্যে যখন মানুষ আল্লাহর বান্দারা দাঁড়িয়ে যায়, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পাঠ করে পুরা সূরাটাই যেন আল্লাহ তাআলার সাথে সংলাপ হচ্ছে, কথা হচ্ছে বান্দার সাথে আল্লাহর। সুবহানাল্লাহ। এরপরে বান্দা বলতে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তখন আল্লাহ তাআলা তিনি তখন বলতে থাকেন, এই বাক্যটি তো আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে একটা পার্থক্য হয়ে গেল। আমরা আল্লাহ তাআলার কাছে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা একমাত্র আমরা তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমারই আনুগত্য করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমার কাছে আমরা আশ্রয় প্রার্থনা চাই, তোমার কাছে আমরা সাহায্য চাচ্ছি। সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। এরপরে আল্লাহ বলতে থাকেন, এই বাক্যটি আমার মধ্যে এবং আমার বান্দার মধ্যে একটা পার্থক্য হয়ে গেল। আমার বান্দা এরপরে যা কিছু বলবে তা সব আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিব। বান্দা যা চাবে আমি তাই তাকে দিয়ে দিব। বান্দা বলতে থাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে, আরে বান্দা, আমার কাছে তুমি চাচ্ছ সহজ সরল সঠিক পথে যাতে তোমাকে আমি পরিচালিত করি, যে পথে নবী রাসূলগণ, যে পথে শহীদগণ, যে পথে সিদ্দিকগণ, যে পথে সৎ বান্দাগণ পরিচালিত হয়েছে। বান্দা আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ সেই পথে তুমি আমাকে পরিচালিত করো, ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো না যে পথে তোমার গজব রয়েছে, যে পথে তোমার লানত রয়েছে, যাদের উপর তোমার গজব, যাদের উপর তোমার লানত, আয় আল্লাহ ওই পথে তুমি আমাদেরকে পরিচালিত করিও না। আমরা সঙ্গে সঙ্গে সূরা শেষ হলে পরে তারপরে আমরা বলি আমিন। আয় আল্লাহ তুমি কবুল করে নাও। যেহেতু আমরা এখানে দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ গায়রিল মাগযুবি আলাইহিম, হে আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে নিও না যাদের উপর তোমার গজব রয়েছে, যাদের উপর তোমার ক্রোধ রয়েছে। ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যাদের উপর আল্লাহ তাআলার ক্রোধ তারা হলো ইহুদি, আর যাদের উপর আল্লাহর অভিসম্পাদ তারা হলো নাসারা, খ্রিস্টান। এই জন্য আমরা আমিন বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এই কোনো বান্দা সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলতে থাকে আর ইহুদি খ্রিস্টানরা ইহা শুনে তারা জ্বলে ওঠে, তারা হিংসাত্মক মনোভাব তাদের সৃষ্টি হয় এবং তারা খুবই রাগান্বিত হয়ে যায়। তাহলে পুরা সূরাটার মাধ্যমে আমি আল্লাহ তাআলার সাথে কথা বললাম। সুবহানাল্লাহ। তাহলে সূরাটা পড়বো কিনা কোন? পড়বো ইনশাআল্লাহ। সহি শুদ্ধভাবে মুখস্থ করবেন। আল্লাহ তাআলার সাথে যদি নামাজের মধ্যে কথা বলতে চান তাহলে এই সূরাটা পাঠ করুন। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজু হওয়া যায় সালাতের মাধ্যমে। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে রুজু হও, তোমার রবের দিকে তোমার চেহারাকে ফেরাও। ইন্নি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া
লিল্লাহি, আমি তো সেই আল্লাহ তাআলার দিকে মুখ ঘুরাইলাম, আমার চেহারাকে সেই আল্লাহ তাআলার দিকে মুখ ঘুরাইলাম, আমার চেহারাকে ফিরিয়ে দিলাম সেই আল্লাহ তাআলার দিকে যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন। আকাশ এবং জমিনের স্রষ্টা কে? আল্লাহ। আমি তার দিকে আমার মুখকে, আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সালাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের চেহারাকে, আমাদের মুখকে আমরা ঘুরিয়ে দিই। সুবহানাল্লাহি ওয়া হামদিহি। এজন্য সালাত আদায় করতে হবে। যখন কোনো বান্দা সালাত আদায় করে তখন তার কৃত গুনাহগুলি মাফ হয়ে যায়। যখন কোনো বান্দা সালাতের জন্য ওযু করে, ওযু করলে পরে সর্বপ্রথম তার হাতগুলি সে ধৌত করে। হাতের যে অর্জিত গুণাগুলি, ছোট ছোট গুণাগুলি ওযু করার সময়, হাত ধোয়ার সময় হাত ধৌত করলে পরে, ওযু করার সময় হাত ধৌত করলে পরে ছোট ছোট গুণাগুলি পানির সাথে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহান। এরপরে কুলি করলো, মুখে পানি দিল, নাক ঝাড়লো, কুলি করলো। নাকে মুখের যে গুণা রয়েছে, পানি যেরকম ঝরে পড়ে যায় গুণাগুলি সেই রকম ঝরে পড়ে যায়। এরপরে হাতের কবজি, হাতের কনুই পর্যন্ত ধৌত করলো, হাতের গুণাগুলি পানির সাথে ঝরে পড়ে গেল। মাথা মোছা করলো, কান মোছা করলো, হাতের মাথার এবং কানের গুণাগুলি ঝরে পড়ে গেল। এরপরে পা ধৌত করলো, পায়ের যে গুনাহ রয়েছে এই গুনাহগুলি সম্পূর্ণরূপে ঝরে পড়ে যায়। এরপরে বান্দা ওযু করে, সুন্দর করে ওযু করে এসে মসজিদে বসে 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত সালাত আদায় করে বসে পড়ে। মসজিদে যখনই প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথেই বসার পূর্বে কয় রাকাত আদায় করবে? 2 রাকাত। অনেকে দেখা গেছে বসে নেয় তারপরে উঠে 2 রাকাত পড়ে না, এটা হাদিসের খিলাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাজলিসান্না হাত্তা তুসাল্লি রাকাতাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা বসবে না যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে, ততক্ষণ বসবে না। যখন 2 রাকাত সালাত আদায় করে আপনি বসে পড়লেন, ফরজ সালাতের জন্য আপনি অপেক্ষা করছেন 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট অপেক্ষা করে আছেন কখন সালাত শুরু হবে। কথা না বলে আপনি তাসবিহ তাহলিল পাঠ করতেছেন মসজিদে বসে বসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফেরেশতারা আপনার পক্ষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ সালাতের অপেক্ষায় বসে আছেন, কারোর সাথে কোনো কথা বললেন না, তাসবিহ তাহলিল পাঠ করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন এই ফরজ সালাতের জন্য সে অপেক্ষায় বসে আছে, সে যেন সমস্ত সময়টা ধরে ইবাদতের মধ্যে কাটিয়ে দিল, ইবাদতে কাটিয়ে দিল। আপনি বসেও থাকলেন সালাত আদায় করে, তাও আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়ে গেল। সুবহানাল্লাহ, একথা রাসূল বলেছেন। তাহলে সালাত আদায় করতে হবে। আজকে মুসলমান সালাত আদায় করে না, খুবই দুঃখ লাগে। আল্লাহ পাক তিনি তার সমস্ত মাখলুকের মধ্যে, পৃথিবীর বুকে সমস্ত মাখলুকের মধ্যে সর্বোৎকৃষ্ট মাখলুক সৃষ্টি করেছেন। তার নাম কি? মানুষ। এই মানুষ জাতি সর্বোৎকৃষ্ট। কেন উৎকৃষ্ট? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাগ্য ভালো মন্দের তারতম্য করতে পারে, জায়েজ না জায়েজের তারতম্য করতে পারে, হালাল হারামের তারতম্য করতে পারে। সেই লোকগুলোকে আল্লাহ পাক তিনি আদেশ দিলেন, কুল্লি ইবাদি, আমার বান্দাদেরকে বলে দাও, আমার বিশ্বাসী বান্দাদেরকে তুমি বলে দাও, ইকিমুস সালাত, তারা যেন সালাত আদায় করে, সালাত কায়েম করে। সুবহানাল্লাহ, সুবহান। আজকে মানুষ নাই সালাতে। আজকে শুক্রবার, এলাকার যত লোক আছে তারা সকলেই যদি আসে, মসজিদে জায়গা দেওয়া যাবে? আহা, কোথায় তারা? কোথায় গেল? কবে সালাত আদায় করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি সাবআ সানাওয়াত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের আদেশ দাও 7 বছর বয়সের সময়।
এরপরে 10 বছর বয়স হলে তারপরে তাকে শিক্ষা দাও। যদি কথা না মানে তাকে, তাহলে তাকে আদব দাও, মারপিট করো। এমন মারপিট করো না যে অজ্ঞান হয়ে লেগে যাবে, এই রকম নয়, তাকে শাসন করো। এরপরে তার বিছানাগুলি আলাদা করে দাও। বাবা মা যে বিছানায় ঘুমিয়ে থাকবে ওই বিছানায় 10 বছর বয়সে না রেখে তার জন্য আলাদা একটা বিছানা করে দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইভাবে করে তাকে শিক্ষা দাও। হাদিস শরীফের মধ্যে এসেছে যখন ছেলের বয়স 15 বছর হয়ে যায় তখনই সে সাবালক হয়ে যায় এবং তখনই তার উপর সালাত ফরজ হয়ে যায়। এই ছেলেদেরকে তোমরা সাথে করে নিয়ে আসবে। বাবা যেভাবে সালাত আদায় করে ওই রকমভাবে সন্তানরাও তার দেখা দেখি করে ওইভাবে সালাত শিখবে এবং সালাত আদায় করবে। ঠিক কিনা এখন? আজকে সন্তান বড় হয়েছে, পিতা সালাতের কথা কয়, সন্তান সালাত আদায় করে না, কথাই শোনে না। এখন তাকে শাসন করবে কিভাবে? শাসন করার মতো শক্তিও আর পিতার নাই। ঠিক কিনা এখন? এই হলো অবস্থা। সালাত আদায় করুন। এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কি সাহায্য প্রার্থনা চাও? এই সালাতের মাধ্যমে রুকুতে গেলেন, বলেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার, 10 বার। সাহাবায়ে কেরাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকুতে গেলেন তখন আমরা 10 বার পর্যন্ত অনুমান করেছি তারা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 বার পর্যন্ত পড়েছেন। আপনি ইচ্ছা করলে যখন একা একইভাবে আবার সালাত আদায় করবেন তখন আপনি তাসবিহ আরো বেশি করে পড়েন, নিষেধ নাই। আপনি সালাতকে দীর্ঘায়িত করেন, সালাত আদায় করুন। শুধু সুবহান রাব্বিয়াল আযীম এটাতেই শেষ নয়, আরো দোয়া আছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তুমি পবিত্র মহান সত্তা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা রুকুতে গিয়ে আল্লাহ তাআলার কাছে বিনয়ী হয়ে সালাত আদায় করতেছি এবং সেখানে সাহায্য প্রার্থনা করতেছি, সেখানে গুনাহ মাফের জন্য দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে। এরপরে আপনি রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন। রুকু থেকে উঠার সময় কি বলতে হয়? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। এক ব্যক্তি নামাজের মধ্যে এই বাড়তি কথাগুলি বলল, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি, এই কথাগুলি বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত শেষ করার পরে তারপরে তিনি বললেন, কোন ব্যক্তি এই কথাগুলি বলল? ভয়ে ব্যক্তিটি চুপ করে রইল, না জানি কোনো অপরাধ হয়ে গেল নাকি। ওই ব্যক্তিটি সাহস করে বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি বলেছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আল্লাহর বান্দা, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি লক্ষ্য করলাম যখন তুমি সালাতের মধ্যে রুকু থেকে উঠার পরে যখন তুমি সালাতের মধ্যে বললে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি, 30 জনের অধিক ফেরেশতাদেরকে আমি দেখলাম তারা তাড়াহুড়া শুরু করে দিয়েছে কে কার আগে ওই দোয়া ওই তাসবিহ পাঠ করার সওয়াবটা লিখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ আমরা এগুলি পাঠ করি না। রফুল ইয়াদাইন করলেন, 10টা নেকি আপনার আমলনামায় লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ। সালাত কিসের জন্য আদায় করা হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য, সওয়াবের আশায়। ঠিক রাখুন। এইভাবে করে সালাত আদায় করবেন। আত্তাহিয়াত পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে দোয়া মাসুরা পড়তেছেন। এখানে আপনি আর আমি বলতেছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করতে করতে আমার নিজের নফসের প্রতি জুলুম করেছি। পৃথিবীর কেউ নাই যে তুমি ছাড়া আমার গুনাহগুলি মাফ করতে পারে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। নামাজের মধ্যে কথাগুলি বলছি কিনা কোন? বলছি। এই কথাগুলি বলার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে সাহায্য প্রার্থনা করছি, আর আল্লাহর সাথে আলাপ করতেছি। সুবহানাল্লাহ। এই সালাত শুধু আমাদের উপরে ফরজ নয়,
আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিলেন তাদের উপরেও এই সালাত ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে তিনি বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মূসা, আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমার প্রতি যে ওহী করব এই ওহীটা তুমি মনোযোগ সহকারে শ্রবণ করো। আমি তোমাকে মনোনীত করেছি, মানুষের জন্য নির্বাচিত করেছি। প্রথম ওহী হলো, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নিজের পরিচয় দিচ্ছেন। ওহীটা কি? হযরত মূসা আলাইহিস সালাম মনোযোগ সহকারে শুনতেছেন, আল্লাহ পাক ওহী করতেছেন, ইন্নানি আনাল্লাহ। ও মূসা, আমি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ পাক আগে মূসাকে নিজের পরিচয় দিলেন, আল্লাহর পরিচয় দিলেন, আমি আল্লাহ। আল্লাহর তিনি পরিচয় পাইলেন। তারপরে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক তিনি বলছেন, ফাবুদুনি ফাবুদুনি, তুমি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমার ইতাআত করো। আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে মূসা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আমরা কি পাইলাম? সালাত কি শুধু আমাদের উপরেই ফরজ এই নির্দেশ ছিল? মূসা আলাইহিস সালামের উপরও এই সালাতের নির্দেশ ছিল, তারাও সালাত আদায় করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক তিনি বলছেন, ইসমাঈলের প্রতিও সালাতের নির্দেশ দিয়ে আল্লাহ বললেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, তিনি নিজে এবং তার পরিবার পরিজন আহলে পরিবারদেরকে তিনি সালাত কায়েমের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকাত আদায় করো, সালাত আদায় করো, সালাত কায়েম করো, এইভাবে তিনি নির্দেশ দিয়েছেন। অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের কি জাতির পিতা। তিনি দোয়া করছেন আমাদের জন্য, তার সন্তানদের জন্য তিনি দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আয় আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে তুমি নামাজি বানায় দাও। আল্লাহু আকবার। নামাজি বানায় দাও। আর ওয়া তাকাব্বাল দোয়া, আয় আল্লাহ তাআলা তুমি আমাদের জন্য দোয়াটা কবুল ও মঞ্জুর করে নাও। দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে উপদেশ দিলেন, তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। লক্ষ্য করুন আমার কথার দিকে, যাদের সন্তান আছে তারা বেশি করে লক্ষ্য করুন, দেখুন। উপদেশ দিবেন, সন্তানদেরকে ধমক দিবেন না, বুঝায়া কথা বলবেন, বুঝায়া তাদেরকে উপদেশ দিবেন, কথা বলবেন, ধমক দিবেন না। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে তিনি কাছে ডাক দিয়ে নিলেন। ডাক দেওয়ার পরে সন্তান আসলো আর বলল, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়ামুর বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ডাক দিলেন, উপদেশ দিচ্ছেন, নসিহত করতেছেন, হে আমার বৎস, কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, সালাত আদায় করো, সালাত কায়েম করো, সালাত আদায় করো। আপনি আর আমি আমার সন্তান আপনার সন্তানদেরকে ডাক দিছিলাম কোনো দিন? ডাক দিছি? বলছি যে নামাজ পড়ো, রোজা করো, মারামারি করো না, সুদ খায় না, ওই গাঁজা ইয়াবা এগুলির কাছেও যেও না, এলে বলছি কোনো দিন? আহা, সন্তানকে ডাক দিলেন না, মাথায় একটু শুয়ে আদর করলেন না, কি হবে সন্তান?
তাকে উপদেশ দিলেন না, সৎ কথা বললেন না তার কাছে, আপনি তার কাছে কি পাবেন? আমরা কি পাবো তার কাছে? হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি শিক্ষা দিচ্ছেন তার সন্তানকে। আল্লাহু আকবার। আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ দাও। ওই যে একটা অন্ধ লোক রাস্তা পার হচ্ছে, তুমি তাকে ধরে একটু রাস্তাটা পার করে দাও। একজন বৃদ্ধ লোকের কোনো একটা জিনিস পড়ে গেছে, তুমি এইটা তাকে উঠায় দাও। ছোট বাচ্চাদেরকে এর থেকে আর বড় কি উপদেশ দিবেন আপনি? ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। বিড়ি খায় না। আজকে দেখেছি, আহা, ছোট ছোট বাচ্চা, আপনার 8 বছর 9 বছর 10 বছর হয়েছে, সমানে জঙ্গলের মধ্যে গিয়ে বিড়ি টানে। আহা, এটা কি আমি বানায়া বলতেছি? না, আছে এইরকম, ইল্লা মাশাআল্লাহ। এর থেকে অনেকগুলি হেফাজতে আছে, যাদের পিতামাতা সতর্ক সচেতন তারা এরকম হেফাজতে আছে। আর যাদের পিতামাতা সচেতন নয়, এই রকম ছোট ছোট বাচ্চারা এই বিড়ি টানতেছে, এখান থেকেই শিক্ষা লাভ করতেছে। নেশা শিখতেছে এখান থেকেই। এই আজকে এখন বিড়ি টানতেছে, গুল দিচ্ছে, আপনি নিষেধ করছেন না, এক পর্যায়ে ইয়াবার কারবার করবে কিনা, এখন হিরোইনের কারবার করবে কিনা। এই যে মাদকাসক্ত হচ্ছে কেন, পুলিশ দিয়ে আপনি ঠেকাবেন কিভাবে? নিজেকেই ছোট থেকে অভ্যাস গড়ে তুলতে হবে, ভালো কাজের আদেশ দিতে হবে, খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। অসবির আলা মা আসাবাক, কষ্টের সময় ধৈর্য ধারণ করো। রোজা রাখা কষ্ট, ধৈর্য ধারণ করো। কখনো বিপদ আসলো, অসুখ কষ্ট, একটু ধৈর্য ধারণ করো। বিপদ আসলো, কষ্ট লাগে, ধৈর্য ধারণ করো। লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে এই শিক্ষা দিচ্ছেন। আর আমরা কি শিক্ষা দিচ্ছি? আহা, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সালাত গুনাহ মাফ করে। সালাত কি করে? গুনাহ মাফ করে দেয়। সর্বশেষ আরও অনেক কথা আছে, একটি শুক্রবারে এই কথাগুলি শেষ হবে না ইনশাল্লাহ। আরও যদি পাই আমি আপনাদের সামনে, তাহলে ইনশাল্লাহ এ সম্পর্কে আরও অনেক আলোচনা আছে কোরআন এবং হাদিস থেকে, আমি সেগুলি আলোচনা করার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবাদেরকে লক্ষ্য করে যে, ও সাহাবারা, তোমাদের বাড়ির সামনে একটা নদী বা একটা নহর প্রবাহিত হয়েছে। ওই নদীর মধ্যে যদি কোনো ব্যক্তি, ওই ঝর্ণার মধ্যে কোনো ব্যক্তি দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি ময়লা থাকতে পারে? তখন সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার ওই রকম গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন।